আমাদের এইচএসসি লাইফ শেষ করার পরে সবারই অবশ্যই আমাদের ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সবাই কেউ না কেউ মেডিকেলের প্রিপারেশন নেবে, কেউ ভার্সিটির প্রিপারেশন নেবে, কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে। তবে অনেকেরই স্বপ্ন আছে ভার্সিটির প্রিপারেশন নেওয়া, এবং স্বপ্নের ভার্সিটির মধ্যে রাজশাহী ভার্সিটি একটা, ঠিক কিনা? তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা ভাবতে পারতেছো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা রুমে বসে আছো। তো আমাদের সামনে আজকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যাররা উপস্থিত আছেন। তো তোমরা কি শুনতে চাও তাদের মুখ থেকে কিছু অনুপ্রেরণামূলক কথা? তো আমি প্রথমেই ডক্টর শাহ মোহাম্মদ শাহান শাহরিয়ার স্যারকে একটু স্টুডেন্টদের জন্য কিছু কথা বলার জন্য অনুরোধ করছি স্যার, বিশেষভাবে। স্যারের জন্য একটা হাতে লেগে যায়। সবাইকে শুভ দুপুর। বাসা পার হয়ে গেছে, আমাদের শুক্রবার দিন আমাদের সময় মধ্যে অল্প সময়ে কথা বলবো। প্রথম কথা বলি যে মানিক কেমিস্ট্রি কেয়ার বগুড়া এই অনুষ্ঠানে আগত আমাদের সকল শিক্ষার্থী এবং কয়েকজন মনে হয় গার্জিয়ান আছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আপনাদের শুভকামনা। যাক, আমার ছাত্র এখন এত বড় হয়ে গেছে যে তার অনেক স্টুডেন্ট, গল্প শুনলাম একটু আগে, এবং আমার বিশ্বাস সে যে পরিমাণ শ্রম এবং এখানে কথোপকথন বলে, সেটাতেই তার এতটা অর্জন হয়েছে। তো সুতরাং উপদেশ দেওয়ার মতো আমার আর মনে হয় কিছু নেই। ও মনে হয় যথেষ্ট পরিমাণ উপদেশ দেয় যে কিভাবে আসলে লাইফে সাকসেস করতে হবে। আমি শুধু এতটুকুই কাম্য করব যে আজকে যারা অতিথি হিসেবে আপনারা এখানে এসেছেন, তারা যেন এক সময় একদম স্থায়ীভাবে এই ক্যাম্পাস থেকে ডিগ্রি অর্জন করে আবার চলে যেতে পারেন। এই জন্য নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। এখন ভর্তি যুদ্ধ অনেক কঠিন একটা বিষয়। বিশ্ববিদ্যালয়গুলো বলা যায় যে অনেকটা পিক আপ করে, কিরকম, যারা মেরিট তাদেরকে পিক আপ করে নেওয়া হয়, আর এখানে মেধা যাচাইটা অনেক স্বচ্ছভাবেই হয়। তো এখানে আমরা এই বয়সে যারা ইন্টারমিডিয়েট আছে তাদের কথা বলতেছি, যেটা আমাদের অনেক স্বপ্ন থাকে। এই সময়টা হলো জীবনের একটা পিক টাইম, যেটা আমার জীবনের ক্যারিয়ারটাকে নির্ধারণ করে দিবে। আমি যেখানে যেতে চাই, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল নাকি ইউনিভার্সিটি, সেটা আমি যেখানে ভর্তি হব সেটাই আমার লাইফটাকে সেটেল করে দিবে। একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পিছনে আর ফিরে তাকাতে হয় না, তার কোনো না কোনোভাবে ক্যারিয়ার তৈরি হয়ে যায়। সেই জিনিসটাকে সামনে নিয়েই অবশ্যই সময়ের কাজ সময় করতে হবে। আমাদের ছাত্র জীবনের, আমরা এখন ছাত্র, আমাদেরকে মনে করি, কারণ কি, একটা মানুষের সঙ্গে মিশতে গেলে আমাকেও ছাত্র হয়ে মিশতে হবে, তবেই তো একজন ছাত্র শিখতে পারবে। তাহলে আমাদের ছাত্র জীবনে আমাদের মূল কাজ হলো, সেটা হলো একটাই, হলো পড়াশোনা। আর এখানে ইনভেস্ট, লাইফের যে ইনভেস্ট করতে হয়, যে কোনো বিজনেস করতে গেলে ইনভেস্ট করতে হয়। আর আমাদের জীবনের জন্য, জীবনের ক্যারিয়ারের জন্য এখানে ইনভেস্ট হলো সময়, আর সাথে হলো শ্রম। সুতরাং সময় এবং শ্রম, এই দুটাকে পারফেক্টলি যদি আমরা কাজে লাগাতে পারি, তবেই আমরা সাকসেস করব। টাইম ইকুয়াল টু মানি, এটা আমাদের ফরেন কান্ট্রিগুলোতে এটাই এই কনসেপ্টে বিশ্বাসী, যে টাইম ইকুয়াল টু মানি। মাঝখানে ইনভেস্টমেন্ট হবে নিজের নলেজ, নিজের যে পরিশ্রম, সেই জিনিসটা এখানে ইনভেস্টমেন্ট হবে। তাহলে আমি এই সব কিছু মিলে সারসংক্ষেপে বোঝাতে চাচ্ছি যে সময় নষ্ট করা যাবে না, কোনোভাবেই না। আমাকে একটা কাজ ফোকাস দিতে হবে, যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে নিজের কাছে, মানুষের কাছে না। হয়তো এখন যেটা সবচেয়ে বেশি খারাপ দিক, সেটা হলো মোবাইল ফোন। এটা আমরা সবাই অ্যাডিক্টেড, একদম সবাই, আমি সহ। আমি যদি মোবাইল ফোন দেখা শুরু করি, 3 সেকেন্ড 5 সেকেন্ডের রিলস দেখতে দেখতে 3 ঘন্টা পার হয়ে যায়, আমরা টের পাই না। টের পাই না। কিন্তু এই 5 ঘন্টা সময় কি পরিমাণ যে প্রয়োজনীয়, সেটা আমরা এখন বুঝতে পারবো না, বুঝতে পারবো একটা সময় যে। সুতরাং এটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, যে আমি লাইফে সাকসেস করার জন্য এই সময়টাকে আমার এর থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে এখন ওই অ্যান্ড্রয়েড সেট অথবা আইফোন ব্যবহার করেই দরকার নেই। যদি প্রয়োজন হয়, তাহলে খুব বেশি প্রয়োজন হলে বাটন ফোন ইউজ করা বেটার। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট সময়টা খুব বেশি কাজে লাগাতে হবে, এটাতেই জীবনটা গড়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? সুতরাং আমার বিশ্বাস এরপরে মানিক ভালো মতো কেয়ার নিবে, এবং শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ এবং বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ অনেক দেয়, সেগুলোতে অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়া যায় সেগুলোতেও ইচ্ছা করলে আপনারা যেতে পারবেন আর কি।
তো সবাইকে আমি শুভকামনা এবং ধন্যবাদ দিচ্ছি যে এইরকম একটা আগ্রহ প্রকাশ করার জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার জন্য। তো এটা এটা একটা বড় ইচ্ছাটা যেন পূর্ণ হয়, এই বিশ্বাস করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।